গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে সকালে সব রান্না বান্না হয়ে গেছে আর এখন টিফিন নিয়ে চলে এসেছি। তো যেই পাউরুটিটা বানিয়েছিলাম সেইটাতেই আর কি জ্যাম লাগিয়ে নিয়ে চলে এসেছি। তো পাউরুটিটা হয়তো দেখতে দোকানের মতো হয়নি, কিন্তু খেতে অবশ্য অনেকটাই ভালো হয়েছে। আর রিও এখানে হাত, এই যে ছোট ছোট হাত নিয়ে রিও এখন বাড়াচ্ছে ওইটা খাবে বলে। তো এই দেখো, খাবে না, ও একটুখানি গালে দেবে, দেওয়ার পরই ব্যাস হয়ে গেল, ও আর খাবে না। তো তার সাথে একটা ডিম সেদ্ধ নিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, মানে রোদ আছে কিন্তু গরম হচ্ছে না সেরকম, মানে ঘাম বেরোচ্ছে না সেরকম, গরমে কষ্টটা হচ্ছে না, কিন্তু একটা হালকা রোদ, হালকা ঠান্ডা ঠান্ডা একটা মানে আবহাওয়া আছে। যাই হোক, সকালের খাওয়া দাওয়া সেরে আজকে চলে এসেছি ছাদে। তো ছাদে আসার কিছু কারণ আছে, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। ওই দেখো, ছাদের আবার একখানা দরজা হয়েছে, দেখেছো? সেইটা রিওর জন্যই করা হয়েছে। তো ছাদের দরজাটা, কারণ ওই সিঁড়ি দিয়ে উঠে পড়ছিল, তো সিঁড়ি দিয়ে উঠে পড়লে কখন পড়ে যাবে, তো তার কারণে। আর আজকে তোমাদেরকে ছাদে নিয়ে আসার একটাই মানে কারণ বলতে খুবই বেশি। আর আকাশটা একবার দেখে নাও কি সুন্দর লাগছে। এদিকটা একটু মেঘলা মেঘলা আছে, বৃষ্টি অবশ্য হবে না। আর আকাশটা মনে হচ্ছে যেন সেই শরতের আকাশের মতো, কিন্তু এখন তো শরৎকাল নয়, গরমকাল বলতে পারো। তো যাই হোক, যেটার জন্য এসেছি, তো আমার ছাদ বাগানে দুটো নতুন নতুন অতিথি এসছে, এই দেখো। আর তাদের সাথে তোমাদের পরিচয় করাবো না, এটা আবার হতে পারে? তো এনেছি ওই রবিবারে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকেই শেয়ার করছি। এইটা হচ্ছে মানে বেগুনি কালারের জবা, বেগুনি বলতে পার্পেল টাইপের যে কালারটা হয় ওই কালারের জবা। আর এখানে এনেছি মিনি টগর, মানে ছোটো ছোটো যে টগরগুলো হয় ঝাড় গাছটায়, তো প্রচুর কুড়ি হয়েছে, প্রচুর। তো ফুলও দিয়েছে অনেক। তো 2 দিন 3 দিন ধরে তোলাও হচ্ছে। আর সবচেয়ে আকর্ষণ জিনিস হচ্ছে এই জবাটা, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, মন মানে আমি তো চেয়েই যাচ্ছি সারাক্ষণ আর দেখতেই থাকছি। তো ফুলটাকে ওই জন্য আমি তুলিও নি, পুজোও করিনি। তো আগের দিনে একটা ফুটেছিল, তো ফোটা অবশ্যই নিয়েছিলাম, আর এটা একটা ফুটেছে আজকে। তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, নইলে আর সময় পাবো কি পাবো না, কি আর ফুল ফুটবে কি ফুটবে না জানি না। তো এত সুন্দর জবাটা, এরম কালারের জবা এই প্রথম আমি দেখলাম। দেখছো কি সুন্দর, পুরো একদম পার্পেল কালারের যে জবাটা হয়, জানি না ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু সেই পার্পেল কালারের একখানা জবা। আর রিওকে দেখো, রিও তো ছাদময় ঘুরে বেড়াচ্ছে। আর ওকে বলেছি ফুল একদম তুলবে না, তো সেই কারণে ফুলে খুব একটা হাত দিচ্ছে না, নইলে ও ফুলের কুড়িগুলো তুলে নেয় বা ফুলগুলো তুলে নিয়ে ওই ঠাকুরকে দিতে যায়। তো ওই এখন বারণ করেছি বলে হাত দিচ্ছে না। আর এই দেখো কি জোরে হাওয়া দিচ্ছে, মানে চিন্তা করতে পারবে না। আর এখানে যে আমাদের আম গাছে প্রচুর আম ধরেছে, কিন্তু আম একটাও খাওয়া যায় না। তো পাকলে হয়ে যায় পোকা, আর না পাকলে হয়ে যায় কোনো টক নেই, কিচ্ছু নেই, মানে চাটনিও হয় না, আমের ডাল মানে টক ডালও হয় না আর কি। আর আমাদের বাগানটা কিছুদিন আগেই পরিষ্কার করানো হয়েছে, 1 সপ্তাহ আগে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমাদের ওই বাড়িতে একটা ওই যে পেয়ারা গাছ আছে, এই পেয়ারাটা খুব মিষ্টি। আমাদের এখানে একটা পেয়ারা গাছ ছিল, সেও ওই একই অবস্থা, মানে পাকলে হয়ে যায় পোকা, আর না পাকলে তো খাওয়াই যাবে না, এরকম অবস্থা। আর ওই দেখো ওইখানে দেখতে পাচ্ছ, ওই আনারস গাছটাকে আমি ওইখানে বসিয়ে দিয়েছি। যদি ফল তো দিল না 3 বছর ধরে, তো সেই কারণে এই বাগানে বসিয়ে দিয়েছি। এখন বর্ষার ওয়েদার, সব গাছপালা ধরে যাবে, তো সেই কারণে এখন গাছপালাগুলো এদিক থেকে ওদিক করে দিচ্ছি, যাতে আর কি বসানো যায়। আর একটা টব বেকার জড়ো হয়ে পড়ে আছে, গাছও হচ্ছে না, বেকার আগাছা হয়ে যাচ্ছে, টবটাও নষ্ট। আর আকাশটার দিক থেকে তো একদম মন মানে দেখা ছাড়াই যাচ্ছে না। তো যাই হোক, রিও এখন খুব খেলা করছে এখানে। আর ওই আনারস গাছটার যে কথাটা বলছিলাম ওইটা, তো ওইটা এখন ওখানেই বসিয়ে দিয়েছি, যদি ফল দেয় তো তোমাদের সাথে শেয়ার করবো, আর না দিলেও তোমাদের সাথে শেয়ার করবো। কি করছিস? জলে পা দিবি না, পড়ে যাবি, পড়ে যাবি, স্লিপ খেয়ে পড়ে যাবি, পা দিস না জলে। ফুলটা দেখো বাবা, ফুল ফুল ফুল, কই ফুল? হ্যাঁ ফুল, ওখানে একটা ফুল। এখন ছাদ থেকে চলে এসেছি, প্রচুর রোদ উঠে গেছে, রোদ উঠেছিল, এখন বৃষ্টি পড়ছে বলে নেমে এলাম।
তো এখন কি রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে ভাত হয়েছে আর ওখানে একটুখানি আর কি তিল ভিজিয়ে রেখেছি, তো আমার বড়া করব। এখানে মাছের ঝাল আর আজকে হয়েছে সবজির ঝোল, মানে যা সবজিপাতি ফ্রিজে পড়েছিল সব দিয়ে একখানা ঝোল বানিয়ে দিচ্ছি। আর এখানে হয়েছে কাঁচকলা ভাজা। আজকের হচ্ছে এই মেনু। আর দেখো টানাটানি করছে, কী করবে না, ওই যে প্যাকেটটা পায়ে বাঁধতে হবে, বেঁধে ওকে এখন চান করিয়ে দিতে হবে। ওই জন্য প্যাকেট আর দড়ি নিয়ে চলে আসে, মানে রোজের টাইম হলে, মানে ছাদ থেকে নামলো তো প্যাকেট আর দড়ি নিয়ে হাজির হয়ে যায়। আর এখন ওই যে পায়ে আমাকে বাঁধতে হবে, বেঁধে আর ওই যে চান করাতে হবে ওকে, তার জন্য এই যে প্যাকেট আর দড়ি নিয়ে চলে এসছে দেখো। তো আমার পায়ে ওই ব্যান্ডেজটার জন্য প্যাকেটটা বাঁধতে হয়, ওইটাও জেনে গেছে। তো যেখানেই প্যাকেটটা থাকবে দড়ি থাকে, একটা দড়ি দিয়ে বাঁধি। তো গার্ডার তো সবসময় আর কি ছিঁড়ে যায়, ওই জন্য একটা দড়ি রেখেছি। ওই দেখো বালতি নিয়েছে, দেখো বালতি মগ সব জোগাড় হয়ে গেছে ওর, প্যাকেটও আমাকে দিয়ে চলে গেছে, দড়িও দিয়ে চলে গেছে, মানে পায়ে বাঁধো আর তুমি খালি চলে আসো। ওই দেখো বালতি মগ নিয়ে ও কলতলায় চলে যাচ্ছে, দেখবে। তো এখন হয়ে গেছে সন্ধে, তো দুপুরের পর রিওকে চান করাতে, মানে ওখানে গিয়ে তো মানে এত বদমাইশি করছিল, তো তাই জন্য আর ভিডিও শেয়ার করা হয়নি। তো যাই হোক চলো, এখন হয়ে গেছে সন্ধে। আর এদিকে রিওর জন্য একটু মিচড়ি ভিজিয়ে রেখেছি, মুড়ি খাওয়াবো। আর ওর বাবার জন্য ওই একটুখানি গ্লুকন্ডি গুলে রেখেছি, তার মধ্যে একটু নুন চিনি দিয়েছি। আর ফ্রিজে দেখি, ফ্রিজটা আজকে একটুখানি ঘাটাঘাটি করতে গিয়ে দেখি এই দুটো ওই স্নোর যে স্যুপগুলো হয়, স্যুপগুলো পড়েছিল। তো সেইগুলোই আর কি আমি ভাবলাম তাহলে আজকে যখন পড়েই আছে আর ডেটটাও বেশি দিনের নেই, ওই জন্য ভাবলাম করেই ফেলি, দুটোই একসঙ্গে খাওয়া হয়ে যাবে। অনেক দিন আগে কিনেছিলাম খাবো বলে, আর মানে ওই ফ্রিজেই পড়ে আছে আর খাওয়া হয়নি। আর রিও একটা করে প্যাকেট নিচ্ছে, ও ভাবছে এটাতে কিছু আছে খেতে হবে, ওই জন্য ভাবছি এটা খাবো না ওটা খাবো, দুটো আলাদা আলাদা রকম দেখতে পাচ্ছে, ওই জন্য তখন বলছে আর খাবো না। তো এখন ওই দেখো ও ওর খাবার ঠিকই বের করে নেয়, দেখেছো মিজড়ির ডিবেটা বের করেছো, এখন দিতে হবে। তো এইভাবে সারাদিন ওই রান্নাঘরে দিনে 4বার আসে আর ওই করে। তো যাই হোক স্যুপ এখানে বসিয়ে দিয়েছি আর এখানে চা বসিয়ে দিয়েছি, আজকের সন্ধ্যের চা। আসো চলো।